একটি দান কিন্তু চিরস্থায়ী, একটি সাদকা কিন্তু মৃত্যুর পরেও চলে, একটি ব্যবস্থাপনা যা গরিব দুঃখীদের মুখে হাসি ফোটায় শত বছর ধরে। জেনে নিন সেই মহান ইসলামী প্রতিষ্ঠান ওয়াকফ, যা একদিকে ইবাদত, অন্যদিকে সমাজের ভরসা। এই ভিডিওতে থাকছে ওয়াকফ কি, কেন এটি ইসলামী সমাজের হৃদয়, কিভাবে আপনি নিজেও একটি ওয়াকফের অংশ হতে পারেন। চলুন জেনে নেই ওয়াকফের চিরন্তন গুরুত্ব। ইসলাম ও সামাজিক দায়িত্ববোধ। ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থায় ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনকেও গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন জাকাত, সাদকা, ইনসাফ, প্রতিবেশীর হক, তেমনি ওয়াকফ হল সেই চিরস্থায়ী দানের এক রূপ, যা ব্যক্তিগত নয় বরং সম্মিলিত কল্যাণের জন্য। এই ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করব। ১. ওয়াকফ কি। ২. ইসলামে এর গুরুত্ব। ৩. নবী ও সাহাবীদের ওয়াকফ। ৪. ইতিহাসে ওয়াকফের ভূমিকা। ৫. বর্তমান প্রেক্ষাপটে ওয়াকফের প্রয়োজনীয়তা। ৬. এবং আপনি কিভাবে নিজেই একটি ওয়াকফ প্রতিষ্ঠা করতে পারেন। ওয়াকফ কি। সংজ্ঞা ও মৌলিক ধারণা। ওয়াকফ শব্দটির অর্থ হল কোনো জিনিসকে আল্লাহর রাস্তায় স্থায়ীভাবে দান করে দেওয়া, যাতে সেটি আর কারও ব্যক্তিগত মালিকানা না থাকে। ইসলামী পরিভাষায় কোনো মালকে এমনভাবে আল্লাহর রাস্তায় নির্ধারণ করা যাতে তার মূল সম্পদটি অক্ষুণ্ণ থাকে এবং এর উপার্জন সমাজের কল্যাণে ব্যবহৃত হয়। উদাহরণ: একটি জমি ওয়াকফ করে সেখানে মসজিদ বানানো, একটি দোকান ওয়াকফ করে তার আয় দিয়ে গরিব ছাত্রদের খরচ চালানো, একটি বাড়ি ওয়াকফ করে সেটি এতিমখানা বানানো। পবিত্র কোরআনে ইঙ্গিত: তোমরা আল্লাহর পথে ব্যয় কর যা কিছু উত্তম তুমি ভালোবাসো। সূরা আলে ইমরান 92। নবী শাহ এর যুগে ওয়াকফের প্রবর্তন। ওয়াকফের মূল ধারণা নবী মুহাম্মদ শাহ এর সময় থেকেই চালু হয়। তিনি নিজে ওয়াকফ করেছেন এবং সাহাবীদেরকেও উৎসাহিত করেছেন। ঐতিহাসিক ওয়াকফ: উমর খাইবারে পাওয়া জমি ওয়াকফ করেন এবং নবী শাহ বলেন, এর মূল রাখা হবে এবং ফলমূল গরিব দুঃখীদের জন্য ব্যয় করা হবে। উসমান একটি কূপ কিনে ওয়াকফ করেছিলেন, যা পরে খিবিরে রুমাখি নামে খ্যাত হয়। এসব ওয়াকফ আজও ইতিহাসের পাতায় অমর। ইতিহাসে ওয়াকফের ভূমিকা। ইসলামী সভ্যতায় ওয়াকফ একটি শক্তিশালী সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল। শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াকফ: আল আজহার ইউনিভার্সিটি মিশর, জামিয়া উলুমুদ্দিন বাগদাদ সবই ওয়াকফের অর্থে পরিচালিত হতো। চিকিৎসা ক্ষেত্রে বহু হাসপাতাল দরিদ্রদের জন্য ফ্রি সেবা দিত ওয়াকফের সাহায্যে। অবকাঠামো: রাস্তা, সেতু, কূপ, মসজিদ, মাদ্রাসা, খানা সবকিছুই ওয়াকফের আওতায় আসত। নারীদের ওয়াকফ: ইসলামী ইতিহাসে নারী সাহাবীরাও ওয়াকফ করেছেন, সামাজিক কাজে অংশ নিয়েছেন। ওয়াকফের প্রকারভেদ ও পরিচালনা ব্যবস্থা। প্রকারভেদ: ধর্মীয় ওয়াকফ, মসজিদ, মাদ্রাসা, কোরআন শিক্ষা। সামাজিক ওয়াকফ: হাসপাতাল, এতিমখানা, খাদ্য বিতরণ। অর্থনৈতিক ওয়াকফ: জমি বা সম্পত্তির আয় দিয়ে পরিচালিত কল্যাণমূলক কাজ। মুতাওল্লি: ওয়াকফের দায়িত্বপ্রাপ্ত। যিনি ওয়াকফের পরিচালনা করবেন তাকে বলা হয় মুতাওল্লি। শর্ত: মূল সম্পদ বিক্রি বা হস্তান্তরযোগ্য নয়। আয় সমাজ কল্যাণে ব্যয় হবে। মুতাওল্লি দায়িত্বে স্বচ্ছতা রাখবেন। ওয়াকফের আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব। আধ্যাত্মিক গুরুত্ব: ওয়াকফ একটি চিরস্থায়ী সাদকা বা সাদাকায়ে জারিয়া। মৃত্যু পরেও সাদকার সওয়াব পেতে থাকবেন। কিয়ামতের দিন এটি আপনার সওয়াবের পাল্লা ভারী করবে। সামাজিক গুরুত্ব: সমাজে দারিদ্র্য হ্রাস, শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা তৈরি, গরিবদের প্রতি ন্যায় ও সহানুভূতি তৈরি। বর্তমান যুগে ওয়াকফের চ্যালেঞ্জ ও সম্ভাবনা। চ্যালেঞ্জ: অনেক ওয়াকফ সম্পত্তি বর্তমানে দখলদারদের হাতে। আইনগত জটিলতা, সঠিক তত্ত্বাবধানের অভাব, অনেকে ওয়াকফের ফজিলতি জানে না। সম্ভাবনা: ডিজিটাল ওয়াকফ প্ল্যাটফর্ম, অনলাইন ফান্ডিং, নতুন প্রজন্মকে ওয়াকফে উদ্বুদ্ধ করা, ওয়াকফে নারীর অংশগ্রহণ বৃদ্ধি। আপনি কিভাবে ওয়াকফে অংশ নিতে পারেন? নিজে জমি বা সম্পত্তি ওয়াকফ করতে পারেন। ওয়াকফ বোর্ডে রেজিস্ট্রেশন করে সমাজ কল্যাণে সম্পদ নির্ধারণ করুন। পরিবারের নামেও ওয়াকফ করা যায়।
অন্যের ওয়াকফ উদ্যোগে আর্থিক সহযোগিতা দিন। আপনার নামে একটি পানিকূপ, একটি গরিব ছাত্রের শিক্ষাবৃত্তি, সবই হতে পারে ওয়াকফ। ইসলামী সমাজে ওয়াকফের পুনর্জাগরণ প্রয়োজন। ওয়াকফ কেবল দান নয়, এটি এক সমাজ গঠনের মহাযজ্ঞ। আজকের সময়ে যেখানে দারিদ্র্য, শিক্ষার ঘাটতি, স্বাস্থ্যসেবার অভাব, সেখানে ওয়াকফ হতে পারে একটি ইসলামিক সলিউশন। মসজিদ গড়ে তুলবে দিনের আলো, হাসপাতাল হবে অসহায়দের সহায়, মাদ্রাসা হবে জ্ঞানের বাতিঘর। আর এর সবটাই সম্ভব ওয়াকফের মাধ্যমে। চলুন আজই ওয়াকফের গুরুত্ব বুঝি, অন্যদের জানাই এবং একটি চিরস্থায়ী সওয়াবের পথ খুলে দিই। আপনিও হতে পারেন ওয়াকফের একজন উদ্যোক্তা। আল্লাহর সন্তুষ্টি ও মানুষের কল্যাণের মধ্যে যে সেতুবন্ধন, সেটিই হল ওয়াকফ। ভুলবেন না, দান একদিনের, কিন্তু ওয়াকফ চিরদিনের। সাবস্ক্রাইব করুন লাইফ মাস্টার ভেক চ্যানেল, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, কমেন্টে জানান আপনি কেমন ওয়াকফ করতে আগ্রহী।